হ্যালো গাইস। সো গাইস, আমি সিনচেন। আমি আজকে ফ্র্যাঙ্কলিন মামার জন্য নতুন একটা গাড়ি কিনতে যাব, এবং সেই গাড়িটা আমাকে শোরুমের মালিক ফোন করে বলেছিল যে গাড়িটা নতুন এসেছে এবং নিয়ে যেতে, এবং গাড়িটা দেখতে গাইস খুবই সুন্দর, খুবই সুন্দর। তো গাইস, আমি না যাই ওই গাড়িটা না ফ্র্যাঙ্কলিন মামার জন্য কিনে আনি। দাদু, ও দাদু, দাদু, তুমি না ঘরটাকে একটু খেয়াল রাখো। ফ্র্যাঙ্কলিন মামার তো গ্রামের বাড়ি গেছে, তুমি না ঘরটার একটু খেয়াল রাখো। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আমি এক্ষুনি গাড়িটা নিয়ে আসছি। তো গাইস চলো, আমি আমার বাড়ির নিচে যে আমার যে গাড়ি রাখার জায়গাটা আছে ওখানে গিয়ে আমি একটা গাড়ি নিয়ে নিই এবং ফ্র্যাঙ্কলিন মামার জন্য ওই নতুন গাড়িটা কিনে আনি। চলো গাইস, তাহলে যাওয়া যাক। এই গাইস, লেগে গেল আর কি গাড়িটা। দাদু, তুমি কিন্তু খেয়াল রাখো ঘরটার, আমি কিন্তু এক্ষুনি আসছি। টমি, ওই টমি, টমি, ঘরটা একটু খেয়াল রাখিস। দাদুর সঙ্গে কোনো মারামারি করিস না, এখানে থাকবি কিন্তু, কোথাও যাবি না। টমি, থাকবি কিন্তু, আমি আসছি গাড়িটা কিনে। চলো গাইস, যাওয়া যাক। গাইস, বাড়ির সামনে কি হচ্ছে জানি না, তবু গাইস চলো যাওয়া যাক, গাড়িটা নতুন কিনে আনি। চলো। শোরুমের মালিক আমাকে বলেছিল গাড়িটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। তো গাইস, আমরা চলে এসেছি শোরুমের কাছে। আর একজনকে মেরেও দিলাম গাইস, এক্ষুনি হয়তো পুলিশ আমাকে ধরতে চলে আসবে। গাইস চলো, গাড়িটা কিনে আনি। শোরুমের মালিক কিন্তু নেই, ও আমাকে বলেছিল এই বাড়িটার পেছনে আমার গাড়িটা রাখা আছে। চলো গাইস, গাড়িটা আমি কিনে আনি। গাইস, কি সুন্দর একটা গাড়ি, বাহ কি সুন্দর। ফ্র্যাঙ্কলিন মামা তো দেখলেই পছন্দ করে ফেলবে। গাইস, কি সুন্দর একটা গাড়ি, কি সুন্দর একটা গাড়ি গাইস। ও বাবা, কি গাইস, গাড়িটা না আমি কিনে নিয়েছি গাইস। তো চলো ফ্র্যাঙ্কলিন মামাকে এই গাড়িটা উপহার দেবো। ফ্র্যাঙ্কলিন মামা না একদম খুশি হয়ে যাবে গাইস। চলো গাইস, আহা গাড়িটা ধাক্কা লেগে গেল গাইস। তাহলে চলো গাইস, ফ্র্যাঙ্কলিন মামাকে এই গাড়িটা গিফট করি, ঠিক আছে? ফ্র্যাঙ্কলিন মামা তো দেখলেই খুশি হয়ে যাবে। ফ্র্যাঙ্কলিন মামা তো গ্রামের বাড়ি গেছে, গ্রামের বাড়ি থেকে এলেই খুশি হয়ে যাবে গাড়িটা দেখলে। তো গাইস চলো, ফ্র্যাঙ্কলিন মামাকে এই গাড়িটা আমি উপহার দিই, ঠিক আছে গাইস? চলো, এটা তো নতুন গাড়ি একদম। এই গাড়িটা শোরুমের মালিক আমাকে অনেক বলেছিল যে গাড়িটা খুবই সুন্দর। তো চলো গাইস, বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক গাইস। একই রাস্তায় তো গ্র্যানি দাঁড়িয়ে আছে। একই এই সিনচ্যান, এই সিনচ্যান, তুই একটা নতুন গাড়ি কিনেছিস না? হ্যাঁ গ্র্যানি, এটা আমি আমার ফ্র্যাঙ্কলিন মামাকে গিফট দেবো বলে এই গাড়িটা কিনেছি। এই গাড়িটা আমার দিয়ে দে সিনচ্যান। না, এটা তো ফ্র্যাঙ্কলিন মামার জন্য, এটা তোমাকে আমি কেন দিতে যাবো গ্র্যানি? আরে তুই রাখ তো তোর ফ্র্যাঙ্কলিন মামার কথা। এই গাড়ি আমার, তুই আমার জন্য এনেছিস, এটা আমি নিয়ে চলে যাব। না না, এটা ফ্র্যাঙ্কলিন মামার। গ্র্যানি, এটা নিও না, এটা নিও না। আহা, আমি গ্র্যানি, আমি সিনচ্যানের গাড়িটা নিয়ে নিয়েছি। তো চলো গাইস, এই গাড়িটা আমি আমার সেই জঙ্গলের ভেতর যে ভূতের ঘরটা আছে ওইখানে আমি এই গাড়িটাকে লুকিয়ে দেবো। সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন কোনোদিনও এই গাড়িটা খুঁজে পাবে না গাইস। তো চলো গাইস, বৃষ্টিও হচ্ছে একটু, এটা আমি লুকিয়ে ফেলে সিনচ্যান আর ফ্র্যাঙ্কলিন যদি আমার কাছে এই গাড়িটা আনতে আসে না, ওদের দুজনকে আমি খুবই মারবো, ওরা জীবনে ভাবতে পারবে না আর এই গাড়ির কথা। তো চলো গাইস, এই গাড়িটা আমি আমার সেই ভূতের ঘরে লুকিয়ে দিই। ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান কখনোই এই গাড়িটা খুঁজে পাবে না। চলো গাইস, গাড়িটা আমি লুকিয়ে দিই গাইস। না, গাছে তো ধাক্কা লেগে গেল গাইস। চলো গাইস, ওই তো আমার সেই ভূতের বাড়ি। এখানে ফ্র্যাঙ্কলিন আর সিনচ্যান কখনোই আসতে পারবে না। আমি আমার গাড়িটা এবং এইখানে আমি লুকিয়ে দেবো। ফ্র্যাঙ্কলিন মামা, ও দাদু, গ্র্যানি আমার গাড়িটা না চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ও ফ্র্যাঙ্কলিন মামা, ও দাদু, গ্র্যানি আমার গাড়িটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। পুলিশগুলো আমাকে ছাড়ছে না, আমি কখন বাড়ি
লুকিয়ে ফেলবে গাইস। আমার গাড়ি, আমার কত টাকার গাড়ি, আমি এই গাড়িটা কত কষ্ট করে কিনেছিলাম ফ্র্যাঙ্কলিন মামাকে গিফট দেবো বলে। এই গ্র্যানিটা আমার গাড়ি চুরি করে দিল। ও ফ্র্যাঙ্কলিন মামা, তুমি কোথায় গেলে গো? ও ফ্র্যাঙ্কলিন মামা, তুমি কোথায়? গ্র্যানি আমার গাড়ি চুরি করে নিয়েছে। ফ্র্যাঙ্কলিন মামা, একটু বাড়িও তাড়াতাড়ি চলে এসেছি গাইস। আমাকে এই গাড়িটা যে কোনো মতে ফ্র্যাঙ্কলিনের যে কোনো মতে এই গাড়িটা আমাকে গ্র্যানির কাছ থেকে আনতে হবে গাইস। ফ্র্যাঙ্কলিন মামা না হলে আমার যদি জানতে পারে আমি পয়সা দিয়ে গাড়িটা কিনে নিয়েছি আর গ্র্যানির গাড়িটা চুরি করে নিয়েছে, তো ফ্র্যাঙ্কলিন মামা আমার খুবই বকবে গাইস। এই টমি, তুই জানিস গ্র্যানি না আমার গাড়িটা চুরি করে নিয়েছে। চলো। ও দাদু, দাদু তুমি কোথায় গেলে দাদু? জানো গ্র্যানি না আমার গাড়িটা চুরি করে নিয়েছে দাদু। ফ্র্যাঙ্কলিন মামা কি এসছে? হ্যাঁ রে সিনচেন। ফ্র্যাঙ্কলিন তো কতক্ষণ থেকে এসে গেছে গ্রামের বাড়ি থেকে। ও তো ওই গেমিং রুমে গেম খেলছে। তুই যা, আমি নিচে বরং কিছুটা কাজ করে নিই, ঠিক আছে? আরে গাইস, আমি মনে হয় সিনচ্যানের শব্দ কোথা থেকে শুনতে পেলাম। আরে সিনচ্যান ভাগ্নে, আরে সিনচ্যান তুই কখন এলি রে? সিনচ্যান তুই কখন এলি? আমি দাদুর কাছ থেকে জানতে পারলাম যে তুই নাকি আমার জন্য নতুন একটা গাড়ি কিনতে গেছিস। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন মামা, হ্যাঁ তোমার জন্য আমি একটা গাড়ি কিনতে গিয়েছিলাম, কিন্তু রাস্তায় গ্র্যানি না ওই গাড়িটা আমার কাছ থেকে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। আর এটাও বলেছে যদি আমি আর তুমি ওই গাড়িটা ওখানে আনতে যাই তাহলে গ্র্যানি আমাদের সেখানে খুবই মারবে এবং আমাদের একদম খেয়ে ফেলবে বলেছে। তো আমার তো খুবই ভয় করছে ফ্র্যাঙ্কলিন মামা, আমরা কি সেখানে যাবো? আমরা কি সেখানে গ্রামের কাছে গাড়িটা কি আনতে যাবো ফ্র্যাঙ্কলিন মামা? আরে যাবো না মানে নিশ্চয়ই যাব। তুই আমার জন্য এত কষ্ট করে গাড়িটা এনেছিস আর আমি কি ওই গাড়িটা আনতে যাব না? নিশ্চয়ই যাব। তো চল আমার সঙ্গে যাবি তো আয় গাড়িটা কিনতে, গাড়িটা আনতে যাবো আয়, গাড়িটা আনতে যাবো আয়। চল আয় সিনচ্যান, যাবি আয় আমার সঙ্গে, যাবি আয়। আমি আমার এখান থেকে একটা দামি একটা গাড়ি নিয়ে নিই। আয় বসবি আয় সিনচ্যান, ওই গাড়িতে বসবি আয়। আমরা গ্রামের কাছ থেকে ওই গাড়িটা ছাড়িয়েই আনবো। চল আয় বসবি আয়, তাড়াতাড়ি বসবি আয়। আমরা গ্রামের কাছ থেকে গাড়িটা আনি। চল বস। দাদু তুমি কিন্তু ঘরটাকে লক্ষ্য রাখো। আমি আসছি কিন্তু একটু পর আমি আসছি। আমি নতুন গাড়িটা আনি, ওরা তোমাকেও দেখাবো, ওরা টমিকেও দেখাবো, সবাইকে দেখাবো। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। ওই গ্র্যানিকে আমি মেরে দিয়ে এক্ষুনি আসছি, আর ওই গাড়িটাও নিয়ে আসছি। গাইস চলো যাওয়া যাক। ও গ্র্যানির ভূতের বাড়িটা আমি জানি, সিনচ্যান হয়তো জানে না, কিন্তু গাইজ আমি জানি ওই গ্র্যানি ভূতের বাড়িটা। আমি ওর বাড়ি গিয়ে ওকে এমন মারবো যে ও কোনোদিনও ভুলতে পারবে না গাইজ। আমি যাই, গ্র্যানি হয়তো ওই বাড়িতে কোথাও লুকিয়ে আছে গাইজ। আমি গিয়ে ওর কাছ থেকে ওই গাড়িটা আমি কেড়ে আনবো। আর বৃষ্টিও শুরু হয়ে গেল এই মুহূর্তে এমন, এবং এটা হয়তো ওই গ্র্যানি ওই বৃষ্টিটা হয়তো করাচ্ছে গাইজ। এবং আমাকে ওই গাড়িটা গ্র্যানির কাছ থেকে যে কোনো মতে আনতে হবে। মানে সিনচ্যান আমাকে অত কষ্ট করে গাড়িটা গিফট দিয়েছে যে আমি যে কোনো মতে ওই গাড়িটা আমাকে ওটা নিয়ে আসতে হবে গাইজ। তো চলো এই তো গাইজ আমরা ওই গ্র্যানি ভূতের বাড়ি চলে এসেছি। গ্র্যানি গাইস, গাড়িটা কিন্তু এইখানেই পড়ে আছে, কিন্তু গ্র্যানি কোথায়? ওই গ্র্যানি বলছিল না আমাকে ছাড়বে না, আমাকে মেরে ফেলবে। আমি এই তো দেখ, ওই গ্র্যানি তুই কোথায় আছিস? বেরিয়ে আয়। আমি সিনচ্যানের সঙ্গে এসেছি, তোকে আজকে আমি এখানেই দেখে নেব। এই গ্র্যানি লুকে আছিস? বেরিয়ে আয়, আমি আর সিনচ্যান এসেছি। গাইস গ্র্যানিকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, ও হয়তো ওপরে কোথাও লুকিয়ে আছে গাইস। ও বাবা, গ্র্যানি তো একদম সামনে দাঁড়িয়েছে। ওই গ্র্যানি, আমি এসে গেছি,
তুই আমার গাড়ি চুরি করেছিলিস না, যেটা সিনচেন আমাকে উপহার দিয়েছিল, তোকে আজকে আমি দেখে নেব। এলে 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 গ্র্যানি, এলে 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 এলে। তো গাইস আমরা কিন্তু গ্র্যানিকে মেরে ফেলেছি গাইস। তো চলো এবার আমরা বাড়ি যাই সেই নতুন গাড়িটা নিয়ে, এবং দাদুকে কিন্তু ওই গাড়িটা দেখাবো। সিনচ্যান, ওই সিনচ্যান, কোথায় গেলি রে ভাগ্নে? সিনচ্যান, আমি কিন্তু গ্র্যানিকে মেরে ফেলেছি সিনচ্যান, আমি কিন্তু গ্র্যানিকে মেরে ফেলেছি। আয় আয় আয়, গাড়িতে উঠবি, আয় গাড়িতে উঠবি, আয়। ওই গাড়িটা নিয়ে আমরা চলে যাব, বাড়ি যাব, বাড়ি যাব। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, বস বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস, গাড়িতে তাড়াতাড়ি বস। আমাদের যেতে হবে, বাড়িতে যেতে হবে, সেখানে সবাই অপেক্ষা করছে গাড়িটা, নতুন গাড়িটা দেখার জন্য। বস বস বস। চলো গাইস আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে গ্র্যানি আবার আমাদের ভয় দেখাতে পারে পরে। গাইস পালিয়ে যাই, চলো চলো চলো। তাহলে গাইস দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওতে। তো টাটা বাই।